আজ ভিডিওতে আমি 5 ধরনের মহিলার কথা বলবো। যদি আপনি এই মহিলার দিকে তাকান, মানে আপনি যদি নোংরা খারাপ নজরে দেখেন কিংবা ওই মহিলাদের সাথে যদি শারীরিক সম্পর্ক করার কথা ভাবেন, তো আপনার জীবন একদম ধ্বংস হয়ে যাবে। এই 5 ধরনের মহিলার সম্পর্কে আজ ভিডিওতে আমি আলোচনা করব, যা আপনি এই 5 ধরনের মহিলা থেকে আপনাকে অনেক দূরে থাকতে হবে। কখনোই এই মহিলাদের দিকে আপনি খারাপ নজরে কখনোই দেখবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি, আমাদের ভারতীয় প্রাচীন গ্রন্থ অনুসারে 5 নারীর সম্পর্কে বলা হয়েছে, যাদেরকে নোংরা নজরে কখনোই দেখা উচিত নয়, এবং এই 5 নারীর সাথে কোনো শারীরিক সম্পর্ক করতে নেই। যদি আপনি এই 5 নারীকে নোংরা নজরে দেখেন তো, এবং যদি এদের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করতে চান, তো আপনার জীবনে অনেক বড় সংকট নেমে আসবে। তাই এই জন্যে পুরো বিষয়টা জানার জন্যে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন শুরু করা যাক। সবচেয়ে প্রথম নারী যাকে আপনি নোংরা চোখে দেখলে, খারাপ নজরে দেখলে বা শারীরিক হতে চাইলে তার সাথে আপনার জীবনে সংকট আসবে, সেই নারী হলো নাম্বার 1, পতিব্রতা নারী। আমাদের শাস্ত্র অনুসারে পতিব্রতা কোনো মহিলাকে নোংরা বা খারাপ নজরে কখনোই দেখা উচিত না। যদি আপনি কোনো পতিব্রতা নারীকে নোংরা খারাপ নজরে দেখেন এবং আপনি যদি তার সাথে মনে মনে শারীরিক সম্পর্ক করার কথা ভাবেন, তাহলে তার জীবনে দুঃখ নেমে আসবেই আসবে, আর আপনার উপর ঈশ্বর রাগান্বিত হয়। তাহলে এই কথাটাকে সব সময় মনে রাখবেন যে কোনো পতিব্রতা নারীকে আপনি খারাপ চোখে কখনোই দেখবেন না, বা শারীরিক সম্পর্ক গড়ার কথা কখনোই ভাববেন না। এবারে যে নাম্বার 2, দ্বিতীয় মহিলা। দ্বিতীয় যে মহিলার দিকে আপনি কখনোই খারাপ নজরে দেখবেন না বা শারীরিক সম্পর্ক করতে চাইবেন না, করার কথা ভাববেন না, সেই মহিলা হলো বা সেই নারী হলো বিধবা মহিলা। হ্যাঁ, ভারতীয় শাস্ত্র অনুসারে যেসব মহিলাদের স্বামী মারা গেছে, অর্থাৎ যেসব মহিলারা বিধবা, তাদেরকে কখনোই খারাপ বা নোংরা নজরে কখনোই দেখা উচিত নয়, এবং তাদের সাথে শারীরিক সম্পর্ক করার কথা স্বপ্নেও ভাবা উচিত নয়। যদি আপনি এটা করে থাকেন, তাহলে আপনি খুব বড় ভুল করছেন। আপনাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আপনার জীবন অনেক সংকট নেমে আসবে, আর আপনার জীবনে আপনি অনেক বড় পাপ করে ফেলবেন। তাই আপনাকে সব সময় এই বিধবা মহিলা থেকে দূরে থাকতে হবে, এবং তাদেরকে আপনি খুব সম্মানের চোখে, ভালো চোখে দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন, আর এই কথাটাকে সব সময় আপনি মনে রাখবেন। এবারে যাই নাম্বার 3, তৃতীয় মহিলা। যে মহিলার দিকে আপনার একদম তাকানো উচিত নয়, ওই মহিলা থেকে আপনাকে অনেক দূরে থাকতে হবে, খারাপ নজরে একদম দেখা উচিত নয়, এবং তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের করার কথা একদম ভাবা উচিত নয়। সেই মহিলা হলো গর্ভবতী মহিলা। ভারতীয় শাস্ত্র অনুসারে আপনি কখনোই এই গর্ভবতী মহিলাকে খারাপ দৃষ্টিতে বা কটু দৃষ্টিতে একেবারেই দেখা উচিত না, বা একেবারে দেখবেন না, এবং ওই মহিলার সাথে শারীরিক সম্পর্ক করার কথা স্বপ্নেও ভাবা উচিত না, কারণ এটা ভীষণ রকমের পাপ। আর এটা যদি আপনি করেন, তো আপনার জীবনে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে, এবং ঈশ্বর আপনার উপর খুবই রাগান্বিত হবে। তাই এই কথাটা সব সময় আপনি মনে রাখবেন যে কোনো গর্ভবতী মহিলাকে আপনি কুদৃষ্টিতে বা খারাপ দৃষ্টিতে কখনোই দেখবেন না, এবং তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের কথা কখনোই ভুলেও মনে আনবেন না, কারণ এটা সত্যিই মহাপাপ।
ভয়ঙ্কর পাপ, তাই এই জিনিসটা ভুলেও করবেন না। এবারে যাই নাম্বার 4, চতুর্থ মহিলা। চতুর্থ মহিলা ভারতীয় শাস্ত্র অনুসারে যে মহিলার দিকে আপনি কুদৃষ্টিতে খারাপ নজরে দেখবেন না বা শারীরিকভাবে মিলনের কথা মনেও ভাববেন না, সেই মহিলা হলো বন্ধুর স্ত্রী। আপনি কখনো এই বন্ধুর স্ত্রীর সাথে, বন্ধুর স্ত্রীকে কখনোই খারাপ দৃষ্টিতে বা কুদৃষ্টিতে কখনোই দেখবেন না, বা তার সাথে শারীরিক মিলন হওয়ার কথা, শারীরিক মিলনের কথা কখনোই ভাববেন না, কারণ এই জিনিসটা করা সত্যি মহাপাপ। তাই এই পাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি কখনোই তার দিকে খারাপ দৃষ্টিতে কুনজরে দেখবেন না এবং শারীরিকভাবে মিলিত হওয়ার কথা কখনোই ভাববেন না। এতে করে আপনার জীবনে অনেক বড় ধ্বংস নেমে আসতে পারে। তাই এই কথাটা আপনি সব সময় মনে রাখবেন, অন্যের স্ত্রীকে কখনোই খারাপ নজরে আপনি দেখবেন না, আপনার বন্ধুর স্ত্রীকে কখনোই খারাপ নজরে দেখবেন না। এবারে আসি সবার শেষ পয়েন্ট, নাম্বার 5। যে মহিলাকে আপনি খারাপ নজরে বা কুদৃষ্টিতে দেখবেন না বা শারীরিকভাবে তার সাথে মিলিত হওয়ার কথা স্বপ্নেও ভাববেন না, সেই মহিলা হলো টিচার বা শিক্ষিকা। প্রাচীন গ্রন্থ অনুসারে যদি আপনি কোনো শিক্ষিকাকে বা কোনো টিচারকে এবং সেই শিক্ষিকা যদি মহিলা হয়, বিবাহিত মহিলা হয়, তাহলে কখনোই তার দিকে খারাপ দৃষ্টিতে দেখা উচিত নয় এবং কখনোই এটা মনেও আনবেন না তার সাথে শারীরিক কোনো মিলন, শারীরিক কোনো সম্পর্ক স্থাপন করার কথা কখনোই আপনি মনে আনবেন না। তো যদি আপনি এটা করে থাকেন তো সত্যি আপনার জীবনে অনেক বড় সংকট নেমে আসবে এবং আপনি অনেক বড় সমস্যায় পড়বেন, আর সত্যিই ভগবান আপনার উপরে অনেক রাগান্বিত হয়ে যাবে। তাই আপনাকে সবসময় মনে রাখতে হবে, কোনো টিচার বা কোনো শিক্ষিকা এবং সে বিবাহিত মহিলা হলে আপনি কখনোই তার দিকে খারাপ দৃষ্টিতে দেখবেন না বা তার সাথে শারীরিক সম্পর্ক করার কথা ভুলেও ভাববেন না। আর এই কথাটাকে আপনি সব সময় মনে রাখবেন। তো এই 5 মহিলার দিকে আপনি কখনোই খারাপ দৃষ্টিতে দেখবেন না বা শারীরিক সম্পর্ক করার কথা ভুলেও ভাববেন না, তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার জীবনে অনেক বড় সংকট নেমে আসবে। কখনোই এই ভুলটা আপনি করবেন না। এই 5 ধরনের মহিলার থেকে আপনি অনেক দূরে থাকবেন এবং তাদেরকে রেসপেক্ট করবেন, শ্রদ্ধা করবেন, কিন্তু কখনোই খারাপ চোখে, খারাপ দৃষ্টিতে, খারাপ নজরে শারীরিক সম্পর্ক করার কথা এই সব একদম ভুলেও ভাববেন না। আশা করি আজকের ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। আর যদি মনে করেন যে ভিডিওটা উপকারে আসবে তো ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যখনই আমি ভিডিও আপলোড করব যাতে আপনার ফোনে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায়। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।